আ মেয়েদের কপালে যা থাকে তাই মেনে নিতে হয়। এটাই নিয়ম, তাই না? কিন্তু আমি ছোটবেলা থেকেই এইটা আরকি আশা করতাম বেশ আমার গ্রামগঞ্জে বিয়ে হবে, জায়গা জমি থাকবে, অনেক শাকসবজি লাগাতে পারবো। আর মূলত কাঠের উনুনে রান্না করতে পারবো। হয়তো আমার এরকম জায়গায় বিয়ে হয়েছে বলে আমার এই আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাটা রয়েই গেছে। কিন্তু আবার অনেকে যারা কাঠে বাটে রান্না করো তারা হয়তো ভাবছে কবে এরকম পাকা বাড়িতে থাকবো, পাকা মানে গ্যাসে রান্না করব। কিন্তু আমরা গ্যাসে রান্না করে করে আমাদের মনে হয় একটু বেশ কাঠের জালে রান্না করতে পারতাম, ভালো লাগতো। কিন্তু এই আশাটা আমি বিভিন্ন চ্যানেল দেখে না আজকে আমি কাঠে রান্না করব, সেই আয়োজনটা করব। আর সেই আয়োজন করতে গিয়ে এই সামনের স্ক্রিনে যাকে দেখাচ্ছি ওর নাম হচ্ছে শম্পা। শম্পা আর আমি আজকে কাঠে রান্না করব। কোনো রকম একটা উনুন অ্যারেঞ্জ করেছি। কাঠ তো আমাদের এখানে সেরকম নেই, দেখো বিশেষ কিছু বাক্স টাক্স আর প্লাস্টিক দিয়েই উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর সেই জ্বালিয়ে নেওয়ার পর আমাদের মশলাপাতি একে একে সব গোছ করে নিয়েছি, তেল মশলা জল সব একসঙ্গে গোছ করে নিয়েছি। এবারে উনুনটা জাস্ট ধরিয়ে নিচ্ছে। আমি ক্যামেরাটা ধরেছি বলে শম্পা উনুনটা ধরিয়ে শম্পাই প্রথমে মানে আরম্ভটা করে নিচ্ছে। তার শম্পা যেভাবে উনুন ধরাচ্ছিল, আসলে অ্যাকচুয়ালি আমাদের আমরা যে মানে পরিবেশে আছি আমাদের কাঠের উনুন করার মতন সেরকম জায়গাও নেই। যাদের যতটা জমি ততটাই বাড়ি, সেই জন্য ছাদের উপর এসে এই উনুনের ব্যবস্থা করে এই কাঠ জ্বালার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো আমাদের হয়তো অতটা ভালোভাবে জানা নেই। তাই আমি একটু কাঠটাকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি উনুনটাকে জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। শম্পাও হেল্প করছে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। জিরে ফোড়ন ফুটে ওঠার পর এই সিদ্ধ করা এই ছোট ছোট আলুগুলোকে কোনো রকম না কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে শম্পাকে একে একে জোগাড় করে দিয়েছিলাম নুন তেল ঝাল যেগুলো দেওয়ার আর কি, সেগুলো মানে যেহেতু আমাদের এখানে রান্নার ব্যবস্থা নেই, সব টেনে টেনে এনে ছাদে এনে এইগুলোকে নিয়ে এসে একে একে স্টেপ বাই স্টেপ দিচ্ছি। দেওয়ার পর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে দেখো সামান্যতম লাস্টে একটু চিনি দিয়ে দেওয়া হলো। আর এ দিয়ে দিয়েছি মশলার মধ্যে শনিবার বলে দিয়ে দিয়েছি আদার জিরে আর টমেটো। এটাকে একটা গ্রেভি আকারে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসে সবই ছাদে এনে এইগুলো নিয়ে এসে এখন দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি। শম্পা একটু প্যাকেট পুকেট ছিঁড়ে নিয়ে একটু উনুনে জ্বালনটাকে ঠিক রেখে দেবে। দেখো জ্বালন দেওয়া হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারবে যে আমাদের অভ্যাস নেই, সেই হিসেবে কিন্তু শখটা আছে। সেই হিসেবে আমাদের কাজকর্মগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এর মধ্যে কষানো হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও একটু নাড়াচাড়ার দিকে চলে গেছি। এখানে আরেকজনকে ক্যামেরা ধরতে দিয়ে আমিও একটু লেগে পড়লাম। মানে আমাকে হয়তো ক্যামেরাতে দেখাবে না, এবারে খুন্তিতে তুলে দেখালাম যে আলুগুলো কীরকম সাইজের। এরপর আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেওয়ার পর জ্বালনটাকে আবার ঠিকঠাক ব্যবস্থা করছি। ব্যবস্থা করার পর কিছুক্ষণ বাদে আবার ফিরে এলাম, গামলাটাকে তুলে দেখি কতটা কি হয়েছে। আর সেটাও তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার পর আবার একটু কষিয়ে নিলাম। আর কাঠের জালে রান্না তো আস্তে আস্তে হয়, সত্যি খুব স্বাদের হয়। এরপরে আমার হাতে রয়ে গেছে মাটির একটা থালা নিয়ে নিয়েছি। আমরা মাটির থালায় আজকে খাবো। এটা ছোটোখাটো আলুর দম কাঠের উনুনে করে পিকনিক করার মতন আমাদের একটা আইডিয়া। আর এই কাঠের উনুনে খাবো আমাদের দীর্ঘদিনের শখ। আর সেটা ফুলফিল হয়নি বলে এইটা আমি ছোট্ট আলু দিয়ে আলুর দম করে এই পিকনিকের মতন করলাম। এটা তুলে দিলাম শম্পাকে। এরপরে আমি হাতে করে নিয়ে নেবো আমার পাত্রটায়, মানে আমি মাটির থালাটা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি আমার একটু আন্দাজ মতো আলুর দম তুলে নেবো। তুলে নিয়ে আমরা একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। দেখো এখন আমি আলুর দম তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমরা একসময় খাচ্ছি, সেটাও তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। আর আমাদের আলুর দমটা কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এরপরে স্ক্রিনে চলে এসেছি আমরা দুজনেই, এবারে আলুর দমটা খাচ্ছি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হেভি হয়েছে।
এটা তো বুঝি যে গ্যাসের রান্নার স্বাদ কীরকম, কাঠের রান্নার স্বাদ সেটা বুঝতাম না। আজকে কাঠের রান্নার স্বাদ আমরা নিজেরাই টেস্ট করে দেখলাম, সত্যি শুনেছি কিন্তু আমরা তো খেয়ে সেইভাবে দেখা হয়নি। আমাদের এখানে কাঠের উনুনের প্রচলনটা সেরকমভাবে নেই, তাই আমরা ছাদে উঠে এই কাঠের উনুনের রান্নাটা আমি করলাম। এটা আমি অনেক দিন ধরেই করব করব ভাবছি, সময় হয়ে ওঠে না বা সেরকমভাবে আমাদের এখানে কাঠ পাতার অ্যারেঞ্জ নেই। দেখো বেশ আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খাচ্ছি আর বলছি দেখো গ্রেভিটা কিরকম হয়েছে, দেখো জাস্ট খাসির মাংসের মতন গ্রেভিটা হয়েছে সেটাও বলছে। সত্যি মাছ বসে খাই তাহলে ভালো। সেটাই স্ক্রিনে এমন ভাব দেখাচ্ছি যেন কাঠের উনুনে আলুর দম খাওয়া সত্যি খুব অমৃতান। হ্যাঁ গো, ঠিকই বলছি, আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। কাঠের উনুনে আলুর দম খেয়েই আমরা স্বাদটা মিটিয়ে নিচ্ছি, যার জন্য খাচ্ছি আর নাচছি। সেই ছবিগুলো তোমাদেরকে শেয়ার করছি। আমাদের তো সেইভাবে কাঠের উনুনে রান্না করার কোনো প্রসেসই নেই, কারণ আমাদের যেটুকু জায়গা সেটুকুই বাড়ি, আর বাড়ি মানেই পাকা বাড়ি। কাঠের যে রান্না করে একটা ধোঁয়া টোয়া হবে সেরকম কোনো ব্যবস্থাই নেই। আর এরপরেই চলে এলাম আমি একটা অন্য ক্লিপে। আর সেই ক্লিপটা যদিও সকালে মানে কাঠের উনুনের যে আমি আলুর দমটা করলাম ওটা ঠিক দুপুর দুপুর করে বিকেল বিকেল করেছিলাম। আর সেই সেই বিকেলের পর আবার সন্ধেবেলা ঠিক ফিরে এলাম। সন্ধেবেলা ফিরে এসে দেখো অনেক লোকজন নিয়ে আমরা চলে এসেছি এই ক্লিপের মধ্যে। আর এই ক্লিপের মধ্যে এসেছি ওই যে শম্পাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। শম্পার আজকে বার্থডে ছিল ৮ তারিখে, কিন্তু এই দিনটা সেলিব্রেশন হয়েছে, সেলিব্রেশন ঘরোয়াভাবেই হয়। এটা আমাদের গ্রুপের মাধ্যমে আমরা সবারই বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি এগুলো করি। আর এর মধ্যে শম্পাও পড়ে, শম্পারটাও সেইভাবেই সেলিব্রেশন হচ্ছে। আর এখানে কেক নিয়ে আসা হয়েছে, কেকটাকে নিয়ে এসে এবারে দেখো টেবিলের ওপর একটা জাস্ট কভার পেতে দিয়ে কেকটাকে রাখা হবে। আর কেকটাকে রাখার পর বাচ্চাদের নিয়ে কেকটাকে কাটা হবে। আর সেই প্রসেস করছে অভি, আর সঙ্গে তালিম দিচ্ছে মানি। আর ছোটরা সঙ্গ দিচ্ছে ঠিকই, সিধু মাঝখান থেকে এসে একটু দেখে চলে গেল, কিন্তু এখনো অভি কি কি কথা বলছে আর কেকটাকে খোলার চেষ্টা করছে। কেকটাকে না খুললে তো কাটা যাবে না, আর সেই কেকটাকে খোলা হচ্ছে। কেকটাকে খোলার পর একটু ডেকোরেশন করে নেওয়া হবে। এই যে লেখা আছে দেখো শম্পা বলে কেকটার ওপর লেখা আছে। আর এই কেকটার ওপরে একটা ওই আতস রাখা আছে, সেটাকে জাস্ট জ্বালিয়ে দেওয়া হবে। আর এর মধ্যে বৃষ্টিও চলে এসছে। এরপরে দেখো কেকটা কাটা হবে, সেই ক্লিপটা তোমাদেরকে একটু অরিজিনাল সাউন্ডে দেখিয়ে দিচ্ছি। পর শম্পা রেডি হয়ে গেছে কেক কাটার জন্য, হাতে ছুরিও নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা সেই কেক কাটার ছুরি, অন্য কোনো ছুরি নয়। এবারে ওকে বলছি যে ছোটদের নিয়ে তুই কেকটা কেটে নে। আর এই ছোটদের মধ্যে আছে মানির ছেলে আর অভির মেয়ে, সঙ্গে রয়েছে শম্পার হাত ধরে এই কেকটা কেটে নেবে। সত্যি এই অকেশনগুলো সবারই আসুক, আর সবাই এইভাবে একটা এনজয় করুক। জন্মদিন সবার কাছেই খুব প্রিয়, আর সেটা পালন করতেও খুব ভালো লাগে। আর বন্ধুদের সেলিব্রেশন করে যে বন্ধুদেরকে নিয়ে জন্মদিন পালন করা সত্যি একটা অন্যরকম অনুভূতি লাগে। সেই সঙ্গে আমিও একটু ছিলাম ওদের মধ্যে, আমিও হ্যাপি বার্থডে জানাচ্ছি। মোটামুটি কেক কাটা হয়ে গেল। এরপরে প্রসেস করছে অভি আর শম্পার দেওর বৌদি সম্পর্ক, তাই ও আগে শম্পাকে খাইয়ে দিচ্ছে, শম্পাও অভিকে খাইয়ে দিচ্ছে। স্ক্রিনে সেগুলো দেখিয়ে দিলাম। এগুলো আমাদের এই গ্রুপের মধ্যে হয়েই থাকে। আর এবারে শম্পা অন্যান্য কাউকে খাইয়ে দিচ্ছে। আর যেহেতু আমি ভিডিওটা করছি সেহেতু আমাকে ক্লিপে এই মুহূর্তে দেখতে পাচ্ছ না। আর এরপরে অভি খাইয়ে দিচ্ছে, এই শম্পা খাইয়ে দিচ্ছে মানিকে। আর সেটা আমি একটু ক্লিপে ধরে নিলাম। মানিও শম্পাকে একটু খাইয়ে দিল। যাই হোক, এইরকম খাওয়াখাই হয়ে কেক খাওয়ার পর্বটা প্রায় হয়েই গেল। এবারে খাওয়াচ্ছে সুস্মিতাকে আর বৃষ্টি সোনাকে একটু অল্প একটু কেক দেওয়া হলো। ওর শরীরটা বিশেষ ভালো না বলে ওকে বেশি কেক দেওয়া হয়নি। আর এরপর আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে যাব। আর খাওয়া দাওয়ার পর্বে কি কি আছে কেকটাকে আর একবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে খাওয়া দাওয়ার পর্বে কি কি আছে সেটা তোমাদেরকে
বলে দিচ্ছি। দেখো বসে গেছি খাওয়া দাওয়ায়, এই রুমালি রুটি বার করছি। আর এই রুমালি রুটিগুলো সম্পর্কে কিন্তু নিজেই বানিয়েছি বাড়িতে। আর সঙ্গে ছিল চিকেন চাপ। আর এই চিকেন চাপটাও ও কিন্তু নিজে বাড়িতে বানিয়েছে, পুরোটাই নিজে রেসিপি করে নিয়ে এসেছিল। আর এখানে এসে খাওয়া দাওয়া হচ্ছে। বৃষ্টি ওখানে পাত পেতে বসে গেছে যে ওকে একটা রুটি দেওয়া হোক, কিন্তু যেহেতু বৃষ্টির শরীরটা খারাপ সেহেতু ওকে কিছু সেরম দেওয়া হয়নি। ও রাত্রিরে স্যারেলাক খেয়ে ও ঘুমাবে, তাই ওকে কিছু দেওয়া হয়নি। এরপরে আমরা খেতে বসে গেছি। খেতে বসে দেখো প্রত্যেকের পাতেই রুমালি রুটি পড়ে গেছে, আর শম্পা ওখানে ডিস্ট্রিবিউট করছে চিকেন চাপ। সত্যি খুব প্রিয় খাবার চিকেন চাপ। চলো একটু অরিজিনাল সাউন্ডে শুনে নিই। বসো না, নিচে বসবে না, এখানে বসতে পারবে না। তবে ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট একটু প্লিজ তোমরা করো। দেখো রান্নার কালারটা আর একবারও বলে দেখিয়ে দিলাম তোমাদের স্ক্রিনে। সত্যি খুব ভালো রান্না হয়েছে। এই বিষয়ে যদি কমেন্ট করার থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ গ্রেভিটা দারুণ টেস্ট লাগে, দারুণ দারুণ না? এই রুটি সবাইকে দেবো, কিন্তু এই তুমি বলো না মেঘলা মেঘলা তোকে কি দেবো? মাংস। কিন্তু রুটি রুটি নিবি, দাদাকে রুটি এখন দেবো। না মাংস এখানে আরো আছে। স্ক্রিনে তো আমাকে দেখতেই পাচ্ছ গোঁজ হয়ে বসে বেশ খাওয়া দাওয়ায় মজে গেছি। আর তোমাদের বলে রাখি যে এই যে ভিডিওটা দেখালাম এটা কিন্তু আমাদের বেশ আনন্দমূলক ভিডিও, যে বার্থডে, ম্যারেজ সেলিব্রেশন এগুলো আমরা সবই গ্রুপে পালন করি আর খুব আনন্দ করি। আর সেই ভিডিওগুলো দেখে তোমাদের রিয়াকশনগুলো একটু জানতে চাই, মানে একটু কমেন্ট করো। আর কমেন্ট করলে আমাদের ভালো লাগবে। তাহলে আমি আজকে ভিডিওটা এখানে রাখলাম।